বাসায় বসে ঝিমাচ্ছিল। হঠাৎ শিয়ালের টুনির কথা মনে পড়লো। আরে টুনির ছানাদের খেলাম তো, তা অনেকদিন হয়ে গেল। এর মধ্যে মনে হয় টুনি আবার ডিম পেড়েছে, আর ডিমগুলো ফুটে বোধহয় বাচ্চাও বের হয়েছে। যাই একবার টুনির বাসায় একটু উকি মেরে দেখে আসি। আমাকে দেখে হয়তো বাচ্চাগুলো লুকিয়ে ফেলতে পারে, তখন তো আবার কপালে কিছুই জুটবে না। এই বলে শিয়াল রওনা দিল টুনির বাসার উদ্দেশ্যে। এদিকে টুনি আরো দুটি ছানা ফুটিয়েছে। আগের মতনই টুনি তার ছানা দুটোকে পাহারা দিচ্ছিল। দুষ্ট শিয়াল ঝোপের আড়াল থেকে দেখতে লাগলো টুনির বাসায় আগের মতন নাদুস নুদুস দুটো ছানা আছে, দেখতে ভারী মিষ্টি। আরে ওই তো টুনির দুটো ছানা। না না না, খুব একটা দেরি করা যাবে না। টুনির কাছে যাই এবং গিয়ে ওর ছানা দুটো চাই। ভালোই ভালোই যদি দিয়ে দেয় তাহলে আমি ওকে কিছুই বলবো না, আর যদি না দেয় তাহলে সেই আগের মতো গাছ ঝাঁকুনি দিতে শুরু করব। তাহলে একা একাই ছানাগুলো নিচে পড়ে যাবে। এই বলে শিয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে, আবার টুনির বাসার নিচে গেল আর টুনিকে ভয় দেখিয়ে বলতে লাগলো, কিরে টুনি, আবার দেখি তুই দুটো ছানা ফুটিয়েছিস। আমি বলেছিলাম না আমি আবার আসবো। দেখ আমি ঠিক চলে এসেছি। নে আর দেরি করিস না, ভালোই ভালোই তোর ছানাগুলো মাটিতে ফেল, আমার পেটটা চোচো করছে। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, তুমি আমার ছানাগুলোকে খেও না। আমার ছানা দুটো নির্দোষ আর নিষ্পাপী। তোমাকে কি ক্ষতি করেছে ও? তুমি ওদেরকে খেও না। কমসে কম এই ছানা দুটোকে ছেড়ে দাও তুমি। দেখ টুনি, এখনো কিন্তু সময় আছে। আমি তোকে ভালোই ভালোই বলছি, ছানাগুলোকে এক্ষুনি নিচে ফেল। আর কাকতি মিনতি করে তোর কোনো লাভ হবে না। আমি তোর ছানাগুলোকে খাবোই খাবো। ভালো এটাই হবে যে তুই তোর ছানাগুলোকে ভালোই ভালোই নিচে ফেল। আমি তোমার কাছে হাত জোর করে ভিক্ষা চাচ্ছি, তুমি আমার ছানা দুটোকে ছেড়ে দাও ভাই। আমার ছোট্ট নিষ্পাপী দুটি বাচ্চা, ওদেরকে বাঁচার সুযোগ দাও এবার।